মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শেষমেশ রুদ্রও চাই যে পারমিতার অংশুমানের বিয়েটা হোক। রুদ্র সেও তার মানে আমার কষ্টটা বুঝতে পারছে না। তার মানে তো আর কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে বিশ্বাস করা যাবে না। তুমি যথেষ্ট করেছো, আর মাকে সাহায্য করার দরকার নেই। আচ্ছা আমি বলছিলাম তুমি কোনো কথা বলবে না, হ্যাঁ প্লিজ। যা বলার এবার আমিই বলবো। আপনি তো পল্লববাবুর ছোট ভাই, আর পারমিতা মেয়েটি আপনাদের পুত্রবধূ। আগে হ্যাঁ, দেখুন আমার ছেলে আপনাদের কি বলেছে আমি জানি না, কিন্তু আপনারা যদি বিয়ে থার প্রস্তাব নিয়ে এখানে এসে থাকেন তাহলে আগেই বলে রাখছি এই বিয়ে কিন্তু আমরা দেব না। বাবা এসব কি বলছো তুমি? মা আমি তোমাকে বললাম না, আমি এসে সব বলছি, অনেক কথা আছে। হ্যাঁ কিন্তু দেখ অংশু, এই বিয়েটা কি করে হতে পারে বল? আমরা তো কিছুই জানতাম না। কিন্তু মা জানাতেই তো এসেছিলাম। সব জানা বোঝা আমাদের হয়ে গেছে অংশ, আর কিছু শোনার নেই। কাকুমণি এখান থেকে চলো। একটু দাঁড়া মা। আচ্ছা তারকবাবু, আমরা কি একটু আলাদা করে কথা বলতে পারি? না, আপনাদের সাথে কোনো কথা নেই। ভাই এখানে আর দাঁড়িয়ে থেকো না, প্লিজ প্লিজ চলো এখান থেকে। এক মিনিট বৌদি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার মনে হচ্ছে ওনারা এই বিয়ের খবরটা আগেই অন্য কারোর থেকে পেয়ে গেছেন, তাই রেগে আছেন, তাই না? হ্যাঁ এটাই তো স্বাভাবিক। আরে অংশুদা তুমি বলো না যে কালকেই এই বিয়ের কথাবার্তা ঠিক হলো, তার আগে তো কিছু ঠিকই ছিল না, বলো। আপনারা তো দেখছি আপনাদের বিধবা পুত্রবধূকে ঘাট থেকে নামানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আর সেই জন্য বেছে বেছে আমার ছেলেকে ঠিক করতে হলো। শুনেছি পারমিতা নাকি ওর কলেজ জীবনের বন্ধু, কিন্তু অংশু তো এখন আর কলেজে পড়ে না। বাবা, এনাদের অপমান করার কোনো অধিকার নেই তোমার। অংশু, আমার সামনে দাঁড়িয়ে এ ধরনের কথা তো তুমি কোনোদিন বলতে না। দেখুন আপনারা যথেষ্ট প্রভাবশালী পরিবার নবাবগঞ্জের, আমিও কিন্তু পুলিশে ছিলাম। আমার ছেলেকে ফাঁদে ফেলার কোনো অধিকার আপনাদের নেই। আমি পল্লববাবু সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু উনি যে এতটা সুযোগ সন্ধানী সেটা আমি কোনোদিন ভাবিনি। বৌদি, কাকুমণি বাড়ি চলো। আমার মনে হয় আঙ্কেল আন্টির সঙ্গে এই বিষয়ে আলাদা করে কথা বলতে হবে। অংশুদা, আমরা এখন আসি। তমাল, পিয়াল, চল। কাকুমণি বাড়ি চলো। বাবা, এটা তুমি ঠিক করলে না বাবা, এটা একদম ঠিক করো না তুমি। জীবনে একটা সিদ্ধান্ত আমি নিজে থেকে নিয়েছিলাম, তুমি তো কোনোদিন আমার দিকটা ভাবোনি বাবা। আর এই জন্য আমি সবসময় কাজের জায়গাতে পড়ে থাকি, বাড়িতে আসি না, আসতে ইচ্ছা করে না আমার।
কিরে রিকি, অন্ধকারে বসে আছিস এভাবে? আলো জ্বালাসনি কেন? তো বৌদি বা কোথায়? তোর বৌদি তো বোধহয় ওই বাড়ি গেছে। বিয়ের জোগাড় যন্ত্র করতে। দাদা, তুই কি করে আমার এতটা যন্ত্রণা সহ্য করছিস বলতো? তুইও কি আমার জন্য কোনো ফিল করিস না এখন, না? আমি যে অংশুমান সেনগুপ্তকে ভালোবাসি এটা তো তুই জানিস। তারপরেও পারদি আর অংশুমানের বিয়ে হচ্ছে, এটা তুই কি করে মেনে নিচ্ছিস? পারদিকে আমি জানিয়েছিলাম আমার ফিলিংসের কথাটা, তারপরেও পারদি অংশুমানকে কিছু জানালো না। এটা হয়? আমার দিকটা কেউ বুঝবে না, কেউ বুঝবে না আমার দিকটা। বুঝছি বাবা, শোনা, শান্ত না হলে আমি কি করে বোঝাবো তোমাকে, বলো তো? তুমি একটু শান্ত হও। এই কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো তুমি? তোমাকে সত্যি কথা বলছি, আগেও বলেছি, তুমি শোনোনি। অংশুমান সেনগুপ্ত তোমার ভালোবাসার মর্ম কোনোদিনও বুঝবে না। ভালো হয়েছে না মাস্টারমশাই ওর সাথে বিয়ে ঠিক করেছেন পারমিতার। পারমিতা ওই বাড়িতে থাকবে না, চলে যাবে, ভালোই হবে। আর তুমি কেঁদে যাবে এখানে এইভাবে। আমি বোঝাচ্ছি তোমাকে কি হয়েছে, আমি কেন কিছু করছি না, আমি বোঝাচ্ছি। তুমি কেন কাঁদছো কেন? তুমি ঘরে চলো, ভেতরে ঘরে চলো। চলো চলো, অন্ধকারে এইভাবে বসে থেকে কি হবে? একটা মানুষ, সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে তুমি যে এত কিছু করলে, সে রেসিপ্রোকেট। শেষমেশ রুদ্রও চাই যে পারমিতার অংশুমানের বিয়েটা হোক। রুদ্র সেও তার মানে আমার কষ্টটা বুঝতে পারছে না। তার মানে তো আর কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে বিশ্বাস করা যাবে না। ভাগ্যিস আমি রুদ্রকে বলিনি যে আমি ও বাড়ি গিয়ে ভাঙচি দিয়ে এসেছি। তারক বাবুরাও বলবেন না। আমি বারণ করে দিয়েছি মাস্টারমশাই যেন কোনো সন্দেহ না হয়। আর রুদ্র যে অবস্থা দেখছি তাতে তো নিজেই বলে বসতো মাস্টারমশাইকে। না না না, কাউকে আর কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, কাউকে বিশ্বাস করা যাবে না। তথা তোর মা তোর ভালোবাসাকে অন্য কারোর কাছে যেতে দেবে না। তোর পারমিতা তোরই থাকবে, তোরই থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।